দেশের অন্যতম প্রাচীন ময়মনসিংহ পৌরসভা ২০১৮ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। সে সময় কার্যক্রম চালাতে নিয়ম ভেঙে কর্মকর্তাদের দেয়া হয় পদোন্নতি। বিভিন্ন মহলে যা নিয়ে তখনও সৃষ্টি হয়েছিল আলোচনা সমালোচনা। এত কিছুর পরও রাজনৈতিক প্রভাবে চলতি পদে বহাল থাকেন কর্মকর্তারা। গেল ১১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে নিয়ম ভেঙে পদোন্নতি পাওয়া প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়াকে দুধাপ নিচে নামিয়ে নির্বাহী প্রকৌশলী আজহারুল হক, জসিমউদ্দিন, জিল্লুর রহমান সহ আরও কয়েকজনকে এক ধাপ নিচে নামিয়ে উপসহকারী প্রকৌশলী করা হয়। এছাড়াও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ.কে দেবনাথ সহ ৩৩ কর্মকর্তাকে পূর্বের পদে ফিরে যেতে আদেশে বলা হয়। তবে এ ঘটনা মানতে পারছেন না অব্যাহতি পাওয়া কর্মকর্তারা। সবাই মন খারাপ। জিল্লুর রহমানও দেখি সবারই কাজ তো একটাই, কাজ তো ঘুরে ঘুরে ওইটাই আর কি। কাজ তো আর বাড়তি করে আমার তোর অন্য কোনো লোক নাই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য বিভিন্ন কর্মকর্তারা পদ দখল করে রাখায় সিটি কর্পোরেশনে প্রত্যাশিত টেকসই উন্নয়ন হয়নি বলে মনে করেন সচেতন নাগরিকরা। নাগরিক সংকটের যা যা কারণ তৈরি করা সম্ভব সবগুলো তারা করেছেন। যত্রতত্র বিল্ডিং অনুমোদন থেকে শুরু করে রাস্তাঘাট যেভাবে খুশি সেভাবে করা, ফুটপাতগুলো যেভাবে খুশি সেভাবে ড্রেনগুলো করে রাস্তাঘাটের বেদখল জায়গাগুলোকে ন্যায্যতা দেওয়া, সব কিছু তারা করেছেন। কোথাও কোনো প্রশ্নবিদ্ধ করার সুযোগ ছিল না। আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছি যে কীভাবে ব্যাকডেটে ২০ তলা বিল্ডিংয়ের অনুমোদন হয়, যেখানে নীতিমালা করা হয়েছে যে 10 তলার উপরে এই জায়গায় দেওয়া হবে না। সেই জায়গায় আমরা শুনি যে কয়েক কোটি টাকা হলে এটা 15 তলা করা যাবে। এই যে প্রকাশ্য লুটপাটের একটা আখড়া হয়েছিল সিটি কর্পোরেশন। আমরা সহকারী প্রকৌশলী না হয়ে সরাসরি প্রকৌশলী হয়ে গিয়েছিল। এইভাবে তো কোনোদিন পদোন্নতি হয় না। একটা আপনি যদি 5 তলায় উঠতে চান তাহলে তো আপনি 2 তলা 3 তলা ডিঙিয়ে তারপরে উঠবেন, তাই না? এটা কেন করা হয়েছিল? স্বজনপ্রীতি ছিল, দলবাজি ছিল, ওগুলো তো আমরা জানি সকলে। বাংলাদেশে এখন তো সেটা উন্মুক্ত। ৩৩ কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, এতে উন্নয়ন কাজে ধীরগতি হওয়ার সুযোগ নেই। নির্বাহী প্রকৌশলী দেওয়া হয়েছে, তার কিছুদিন পরে তাকে আবার তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়া হয়েছে। অর্থাৎ একই ব্যক্তিকে নির্বাহী প্রকৌশলী করা হয়েছে চলতি দায়িত্বে, আবার কিছুদিন পরে তাকে করা হয়েছে তার পরবর্তী তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এটা নিয়মের ব্যত্যয়। কেন ফাইনাল হলে যিনি যে পদে যাবেন সেটা তো স্পেসিফাই করা আছে, সেই পদে উনি অধিষ্ঠিত হবেন। উনি সরকারি কর্মকর্তা বা কর্মচারী, ওনার দায়িত্ব উনি পালন করবেন। একজন সহকারী প্রকৌশলী, ওনাকে প্রপার ওয়েতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী করা হয়নি, উনি ওই পদবি ব্যবহার করছেন। আর ওনাকে যখন আসল জায়গায় ফিরিয়ে আনা হবে সেজন্য উনি কাজ ধীরগতিতে করবেন, এটার কোনো সুযোগ নেই। শূন্য পদগুলোতে দ্রুত দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে উন্নয়ন কাজ ত্বরান্বিত করার দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।